হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর ম্যাথমেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা টাস্ক 1 নিয়ে আলোচনা করেছি, এই পর্বে আমরা টাস্ক 2 নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আমাদের দেওয়া আছে নাম্বার 1 কোশ্চেন, সেটা আমরা দেখে নিই। কী করতে হবে? সরল করো। সরল কার করতে হবে? 2/7 প্লাস 3/14 মাইনাস 3/28। তো প্রথমে আমরা কি করে নিই? লসাগু করে নেব। 7, 14 আর 28-এর লসাগু করি। তো 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28। আর কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 একে 2, 2 দুগুণে 4। তো লসাগু কত হবে? 7 গুণন 2 গুণন 2, 7 দুগুণে 14, 14 দুগুণে 28। 28 হলো আমাদের কি? লসাগু। তো সমান সমান লিখলাম, লসাগু লিখলাম 28। 7 4 28, 4 দুগুণে 8, 14 দুগুণে 28, 2, 2 3 6 বিয়োগ 28 থেকে 28, 1, 1 3 3, তাই তো? তো আমরা কত পেলাম? 8 আর 6, 8 6 14 বিয়োগ 3, নিচে আছে আমাদের 28 সমান সমান কত হবে? 14 থেকে 3 বাদ দিলে 11/28। তাহলে এটা হয়ে গেল আমাদের সরল ভ্যালু। তো এরপরে 2 নাম্বার কি বলেছে? আমরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বার বলেছে যে পাশের চিত্রে ফাঁকা স্থানে কোন ভগ্নাংশ বসালে প্রতিটি সরলরেখার রেখাংশ বরাবর 3টি ভগ্নাংশের যোগফল সমান হবে। তো কি দেওয়া আছে? যে এই একটা ত্রিভুজের মতো দেওয়া আছে একটা চিত্র, যেখানে এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে। যে এই বরাবর ভগ্নাংশের যোগ করলে যেটা হবে, এই বরাবর যোগ করলে সেটা হবে, এই বরাবর যোগ করলে সেটা হবে। তো আমরা আগে দেখে নিই যে আমাদের হরে কিন্তু সবগুলোর একই আছে, 13 13 13 13 13 করে। তো লবে কত আছে? 1, এখানে কত আছে? 6, এখানে কত আছে? 4। তো নিচে আমাদের 13ই হবে, উপরে যোগ করব আমরা 1 আর 6 7, 7 আর 4 11। তো এদিকে হলো আমাদের 11/13। এদিকে কত হবে? 4 আর 2 6, 6 আর 5 11, 11/13। এবার এখানে কত আছে আমাদের? 1/13 আর এখানে 5/13। তো 5 আর 1 যোগ করলাম 6 হলো। তো কত করলে আমাদের 11 হবে? তো এখানে যদি 5/13 লিখি, তাহলে আমাদের হয়ে গেল 5 5 10 আর 11/13, 3 দিকে একই হবে। তো এটা হয়ে গেল আমাদের 2 নম্বর। ঠিক আছে, এবার 3 নম্বর আমাদের কি বলেছে? যে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 9 ভাগের 8 ভাগ অংশ, মানে 8/9 অংশ ছাত্র যোগদান করলে কত অংশ ছেলে খেলায় যোগদান করেনি? তাই তো, কত অংশ যোগদান করেছে খেলায়? 8/9 অংশ, এত অংশ খেলায় অংশগ্রহণ করেছে। তো মোট যদি আমরা 1 অংশ ধরি, তাহলে কত অংশ ছেলে মেয়ে খেলায় অংশগ্রহণ করেনি? তো সেটা লিখতে হবে যে খেলায় অংশগ্রহণ করেনি 1 - 8/9 অংশ ছাত্র ছাত্রী, তাই না? তো আমরা ভাগ করব, কত হবে? এখানে নিচে 1-এর নিচে 1ই থাকলো, 9 আর 1-এর লসাগু হবে 9, 1 9 9 বিয়োগ 8, তো কত হবে? 1/9 অংশ, তাই না? 3 নম্বর হয়ে গেল আমাদের। এবার 4 নম্বর কি বলেছে? 4 নম্বরটা কি বলেছে? যে রথিন বাবু কিছু টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 5/12 অংশ টাকার ফল এবং 3/7 অংশ টাকার সবজি কিনলেন।
তার কাছে আর কত টাকা আছে। 5/12 টাকার ফল কিনেছেন এবং 3/7 টাকার সবজি কিনেছেন। তো মোট খরচ কত হলো? তো লিখি আমরা যে রথিনবাবুর মোট খরচ হয়েছে সমান সমান কত? 5/12 প্লাস 3/7 টাকা, তাই না? এবার আমরা কি করব? 12 আর 7 লসাগু করব। 12 7 লসাগু করলে কত হবে? 12 7 84 হবে, তাই না? তো 12 দিয়ে ভাগ করছি, 12 7 84, 7 7 5 35 আর 7 12 7 84, 12 3 36, এত অংশ টাকা। তো কত হবে এবার আমাদের? 35 আর 36 যোগ করলে 71/84 এত টাকা, ঠিক আছে? এত অংশ টাকা তার খরচ হয়েছে। তো কত টাকা বাকি আছে? মোট টাকা যদি আমরা 1 অংশ ধরি তাহলে লিখব রথিনবাবুর কাছে টাকা অবশিষ্ট রইল সমান সমান 1-71/84 অংশ টাকা, তাই না? তো এটা বিয়োগ করলে কত হবে আমাদের? 84 বিয়োগ 71 সমান সমান আমাদের হবে, এখানে 4 থেকে 1 বাদ দিলে 3, এখানে 8 থেকে 7 বাদ দিলে 1, 13/84 অংশ টাকা, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বরে আমাদের কি বলেছে? যে হরিশ্চন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর 1/4 অংশ ফুটবল খেলতে এবং 2/3 অংশ কবাডি খেলতে এবং বাকি ছাত্রছাত্রীরা ভলিবল খেলতে ভালোবাসে। কত অংশ ছাত্রছাত্রী ভলিবল খেলতে ভালোবাসে? ঠিক আছে? তো কি লিখেছে? যে হরিশ্চন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর 1/4 অংশ ফুটবল খেলতে এবং 2/3 অংশ কবাডি খেলতে ভালোবাসে, বাকিরা ভালোবাসে কি? ভলিবল খেলতে। তো আমরা আগে লিখছি যে কি লিখবো আমরা? যে ফুটবল এবং কাবাডি খেলতে ভালোবাসে কত অংশ ছাত্রছাত্রী? 1/4 যোগ 2/3 অংশ ছাত্রছাত্রী, ঠিক আছে? সমান সমান লসাগু করি। 4 3 12 হলো, 4 3 12, 3 1 3, 4 4 2 8 সমান সমান 8 আর 3 11/12 অংশ ছাত্রছাত্রী। তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের 1 অংশ। তো বাকিরা আমাদের কি ভালোবাসে? ভলিবল খেলতে বাসে। তো আমরা লিখব অতএব ভলিবল খেলতে ভালোবাসে 1-11/12 অংশ ছাত্রছাত্রী সমান সমান নিচে 12 উপরে 12 বিয়োগ 11 সমান সমান 1/12 অংশ ছাত্রছাত্রী। ব্যাস হয়ে গেল। এরপরে আমাদের টাস্ক 2 এ আর কোনো অঙ্ক নেই। টাস্ক 2 আমাদের হয়ে গেল। এরপরে আমাদের আছে টাস্ক 3। তো এর পরের পর্বে আমরা টাস্ক 3 নিয়ে আলোচনা করব।
টাস্ক 1 তো আমাদের হয়ে গেছে, টাস্ক 2 এ হয়ে গেল, টাস্ক 3 নিয়ে আমরা পরের পর্বে আমরা আলোচনা করব। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।